আমরা কিন্তু এখনো বিচার যে কোথায় আছে, কি পরিস্থিতি আছে, বিচার এখনো আমরা কোন রকম তদন্তই ঠিক মতন হয়নি। বিচার তো এখন অনেক দূরের ব্যাপার। কিন্তু তার মধ্যেও আমাদের বিভিন্ন রকম রং লাগানোর চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন মাধ্যম থেকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সত্যি কথা বলতে কি, আমরা সমস্ত বিষয়ে, আমরা বিধানসভায় গেছিলাম, সেই ব্যাপারটা অনেকে ভালো চোখে দেখেনি। আমরা কিন্তু বিধানসভায় গেছিলাম একটা পরিষ্কার কথা বলতে, বিরোধী দলের সঙ্গে, সেদিন ছিল সংবিধান দিবস, বিরোধী দলের সঙ্গে আমরা কথা বলার জন্য গেছিলাম। এবং আমরা সেখানে বিজেপি, আমাদের যেহেতু প্রধান বিরোধী দল, এবং আর একজন আছেন আইএসএফ এর নওশাদ সিদ্দিকী, তাদের সঙ্গে আমাদের বিনিময় কথা হয় এই যারা, এবং তারা বলেন আমরা আন্দোলনে আপনাদের পাশে আছি। এবং সেটা পতাকাবিহীন ভাবে, মানে সাধারণ নাগরিকের হিসাবে ওনারা উপস্থিত থাকবেন বলেছে। কি কথা হলো সেদিন, মানে কি বিষয় কথা বলতে গেছি? বিচারের কিভাবে আমরা বিচারটা পাবো, তদন্ত কিভাবে এগোবে, সেই সমস্ত ব্যাপারেই কথা হচ্ছে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলন যেহেতু ঝিমিয়ে পড়েছে, সরকার তার পুরনো ফর্ম যেটা আর কি সেখানে ফিরে এসে, যেমন অভিক বিরূপাক্ষকে আবার স্বাস্থ্য, মানে মেডিকেল কাউন্সিলে বসানোর চেষ্টা হচ্ছে। এ সমস্ত যেহেতু আন্দোলন থিতিয়ে গেছে বলেই সরকার এই সাহসটা পাচ্ছে। আশা করছি তার বিরুদ্ধে আগামীকাল যে পদযাত্রা হবে, বিক্ষোভ মিছিল হবে, সেখানেও আমরা যোগ দেব। কোথায়? স্বাস্থ্য ভবন, মানে স্বাস্থ্য ভবন পর্যন্ত যে অভিযান হবে সেখানে আমরা যাব। এবং এখন থেকে আমাদেরও আন্দোলন করতে হবে, আমরা ভালোই বুঝে গেছি। আন্দোলন না করলে এই বিচার আমাদের হাতে, আমরাও আন্দোলনে নামবো। নিজে সরাসরি নামবে? হ্যাঁ, সরাসরি নামবো। বলছি যে গতকালও গুরুদাস কলেজে সেই মহিলা নির্যাতন, সেই একই ঘটনা। কোনো ঘটনা তো কমছে না। সেই 9ই আগস্ট থেকে আমার মেয়ের ঘটনার পরে 17টা ঘটনা ঘটেছে। আমরা এখন দূরদর্শনের টিভির দিকে মোটামুটি নজর রাখি। 17টা ঘটনা আমরা এই পর্যন্ত দেখতে পাচ্ছি। 17টা ঘটনা ঘটেছে গতকাল গুরুদাস কলেজে ঘটনা। হ্যাঁ, এর ঘটছে তো, পরপর একটার একটা কিছু না কিছু ঘটছে। মানুষের, মানে কিছু কিছু লোকের ঔদ্ধত্য এত বেড়ে গেছে। একটা 5 বছরের 7 মাসের একটা মেয়ের ওপরে নির্যাতন হয়েছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। আরজি করে যে মেয়েটি ভর্তি আছে। আচ্ছা, আপনারা সরাসরি আন্দোলনে নামবেন বলছেন, মানে কি এবার থেকে রেগুলার বেসিসে আপনাদের রাস্তায় দেখা যাবে? না, রেগুলার নয়, আমরা সেইভাবেই বিভিন্নভাবে যতটা সম্ভব হয় আমাদের পক্ষে যতটা সম্ভব করবো, এবং সমস্ত সংগঠনের সঙ্গে যুক্ত থেকে। বিচার ব্যবস্থা কি ভরসা রাখতে পারছেন? হ্যাঁ, অবশ্যই বিচার ব্যবস্থাকে ভরসা রাখতেই হবে, এটা তো কিছু করার নেই। এবং তদন্তের উপরেও ভরসা রাখছি। তাহলে আপনারা আন্দোলন নামছেন কেন? আন্দোলন তদন্ত ঠিক মতন চাপে রাখার জন্য, তো যারা এসব বিচার ব্যবস্থা এবং তদন্তের উপরে চাপ তৈরি করার জন্যই আমরা আন্দোলন। কোথাও কি মনে হচ্ছে যে ঠিকঠাক তদন্ত হচ্ছে না? না, ঠিকঠাক সে তো মনে হচ্ছেই। কি মনে হচ্ছে? তদন্ত সেভাবে এগোচ্ছে না।